আচ্ছা, কখনো কি মুগ ডালের পুর ভরায় এই পরোটা কখনো খেয়েছেন? এত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পরোটা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। এত মজার হয়, অন্য সব পরোটা থেকে একটু ভিন্ন রকম হয়। আর বানানো কিন্তু বেশি কঠিন কিছু না, অনেক সহজ। একবার দেখে গেলে আপনারা পেরে যাবেন। এই যে দেখেন পুর ভরা, আর এই পরোটা খেতে সত্যি অনেক মজার। একটা খেলে আপনার মন ভরবে না। আর এই যে দেখেন এটা আমি কিভাবে বানালাম, এটা মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। তো তেলটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দেওয়া আবার এই যে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার মতে অল্প তেলে যারা মজার নাস্তা খুঁজতে চান তারা কিন্তু এই নাস্তাটা একবার হলো ট্রাই করতে পারেন। সত্যি অনেক মজার একটা নাস্তা। তারপর হচ্ছে দেখেন এই যে ডোটা মাখানো হয়ে গেছে, হাতে একটু তেল মাখিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে এখন এই যে ভিতরে পুরটা তৈরি করব। এখানে যে সিদ্ধ করা মুগ ডাল নিলাম, মুগ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, 1 কাপের মতো হবে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে দিবেন। তারপর হচ্ছে কিছুটা এই যে ধনেপাতা কুচি দিলাম আর ভাজা জিরা গুঁড়া দিলাম আর চিলি ফ্লেক্স সেটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খাবো। আর এখন হচ্ছে একটু কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটু দিলাম, এটা না থাকলেও সমস্যা নেই। তারপর হচ্ছে নুডলসের একটু মশলা দিলাম, আমি কিন্তু পোড়াটা প্যাকেট দিই না, অল্প একটু দিয়েছি। আর এখন হচ্ছে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু স্বাদ মতো লবণে দিয়েছিলাম। আর এই মুগ ডালের পুর এত মজার হয়, এটা কিন্তু শুধুই আপনি খেতে পারবেন, এত ভালো লাগে। তারপর হচ্ছে ডোটাকে দেখেন কয়টা ভাগে ভাগ করেছি, 1.5 কাপ ময়দা দিয়ে আমি যে এই কয়টা পরোটা বানাবো। আমি কিন্তু 1.5 কাপ ময়দা দিয়ে 5 থেকে 6 জনের জন্য পরোটা বানাবো। আর এখন হচ্ছে পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছে। তারপর দেখেন এই যে মুগ ডালের পুরটা আমি কিভাবে দিচ্ছি। আর এটা কিন্তু একটু চোখা পরোটা বানাবো, তার জন্য একটু ওই যে পুরটাও কিন্তু এরকম করে দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বরাবরই করি, তো আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পেজে যারা দেখছেন ভিডিওটা, পেজটাকে লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন কোনাকুনি করে পরোটা বানিয়ে নিচ্ছে। তো সব সময় তো আমরা একই রকম পরোটা বানিয়ে খাই, তো এটা কিন্তু একটু অন্যরকম করে ডিজাইনটা করে নিতে হয়। তো এই যে দেখেন হয়ে গেল, এরকম করে সবগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। এই যে দেখেন 1.5 কাপ ময়দা দিয়ে আমার কয়েকটা হয়েছিল। আমি 6টার মতো রুটি বানিয়ে নিয়েছিলাম পরোটারকে। তারপর হচ্ছে অল্প তেলে এগুলোকে ভেজে নিতে হবে, আমরা যেরকম পরোটা ভাজি অল্প তেলে, সেরকম আর কি। এই পরোটাটা কিন্তু সকালে নাস্তাও করে দিতে পারেন এবং সন্ধ্যার নাস্তা কিন্তু এই পরোটাটা বানাতে পারেন। আর বাচ্চারা তো মুগ ডাল খেতেই চায় না, তারা কিন্তু তাদেরকে এইভাবে পরোটা বানিয়ে দিতে পারেন, কিন্তু ঝালটা আর কি কমিয়ে দিতে পারেন। তারাও কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটা, যেহেতু এখানে নুডলসের মশলা আছে, খেয়ে ভালোই লাগবে। আর এই যে দেখেন পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন সবগুলোই ভেজে নিলাম এভাবে। তো হয়ে গেল কিন্তু মুগ ডালের এই পরোটা, চোখা পরোটা আর কি। আর আপনাদের কাছে এই পরোটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই পরোটা একবার খেলে আপনাকে আবার বানাতে হবে, এতটা মজার হয়। আর মুগ ডাল যদি না খেতে চান তাহলে কিন্তু এখানে মসুরির ডাল দিয়েও করতে পারেন, কিন্তু মুগ ডালেরটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, অনেক মজার হয়েছিল। এই যে দেখেন একটা এই যে ছিঁড়ে দেখাচ্ছে আপনাদেরকে, একদম এই যে মুগ ডালের পুর ভরা, একদম পুরে ঠাসা, বেশি করে আমি দিয়েছি যাতে খেতে অনেক ভালো লাগে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে বুঝেন যে কতটা মজার হয়েছিল।